দেখো, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ নিয়ে বিভিন্ন ক্রিকেট ফ্যানেদের মনে বিভিন্ন রকমের মতামত রয়েছে। কেউ বলছে ভারত অমুক কারণে জিতে গেছে, আবার কেউ বলছে যে পাকিস্তান তমুক কারণে হেরে গেছে। কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দুটো ফটো দেখাবো, দুটো পিকচার দেখাবো, আর এই দুটো পিকচারের মাধ্যমে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে পাকিস্তান কেন এবং কিসের জন্য এবং কোথায় হেরেছে, ভারতের কাছে কি কারণে হেরেছে, এটা ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, প্রথম পিকচারটা তোমাদেরকে দেখাই। দেখো, এই জায়গায় এই পিকচারটাতে তোমরা বুঝতেই পারছো যে দুজন ক্যাপ্টেন মাঠে এসে দাঁড়িয়েছে, তারা টস করবে বলে রেডি হয়েছে। এবার প্রথমে তুমি সূর্যা কুমার যাদবের দিকে তাকাও। সূর্যা কুমার যাদবের বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখো। তাকে পুরো ফুল কনফিডেন্স লাগছে, তার মনের মধ্যে একটা আলাদা ঊর্জা রয়েছে, কোনো ভয়ের কোনো ছাপ নেই, তার মাথায় তার মুখে কোনো টেনশনের কোনো বিষয়ই নেই। কিন্তু অপরদিকে যদি তুমি সালমান আলী আগা অর্থাৎ পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগার দিকে দেখো, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এ থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে শুধু মাথা নিচুই না, তার মুখে চোখে একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। যেন দেখেই মনে হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাচ্ছে যে সে ভারতের সাথে যেহেতু ম্যাচ আছে, সে কনফিডেন্স নেই তার মধ্যে, সে অলরেডি হেরে বসে আছে, সে টেনশনে আছে, সে চাপে আছে, এটা ক্লিয়ার দেখে বোঝা যাচ্ছে। এবার আমি তোমাকে নেক্সট ফটো দেখাই। দেখো দেখো নেক্সট ফটোতে তুমি দেখতে পাচ্ছ যে সালমান আলী আগার হাতে মাইক রয়েছে এবং সে যেহেতু টসে জিতেছে, তো তার আনন্দ থাকা দরকার যে আমি টসে জিতেছি, সে হেসে খেলে কথা বলা উচিত। কারণ সে যেটা ডিসাইড করেছে, সে চেয়েছে আমরা ফিল্ডিং নেবো, তো ফিল্ডিং পেয়েছে, সুতরাং তার মনে একটু হলেও খুশি থাকা উচিত। কিন্তু এই জায়গায় তুমি সালমান আলী আগার একবার মুখটা দেখো, শুধু দেখে মনে হচ্ছে যেন তার মাথায় এতটাই টেনশন, এতটাই চাপ, যেন সে এক্ষুনি কেঁদে ফেলবে, জাস্ট কাঁদতে বাকি রেখেছে সালমান আলী আগা। দেখো, বাংলায় একটা কথা আছে, আর বাংলায় কথাটা হচ্ছে যে তুমি হারবার আগে, মানে সম্পূর্ণ হারবার আগে কখনো কারোর কাছে হার মেনো না। কিন্তু পাকিস্তান কালকে অলরেডি হারার আগেই হার মেনে গেছিল, দেখো, একটা দলের ক্যাপ্টেন পুরো দলটার একটা সবচেয়ে বড় ভরসা, সবচেয়ে বড় পিলার হয়, সবচেয়ে বড় পিলার। ক্যাপ্টেনের দায়িত্ব যে প্রত্যেকটা বাকি 10 জন প্লেয়ারকে কিভাবে সামলাতে হবে, কিভাবে তাদের মধ্যে কনফিডেন্স ঢোকাতে হবে, কিভাবে তাদের মনের ঊর্জা বাড়াতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা ক্যাপ্টেনের। কিন্তু ক্যাপ্টেন যদি নিজেই ঝিমিয়ে থাকে, তাহলে পাকিস্তান কিভাবে জিতবে ভারতের সাথে, যেখানে ভারতের কাছে এত সুপার ডুপার লেভেলের প্লেয়ার রয়েছে। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় একটা কথা বলি। 2 নম্বর মেন পয়েন্ট হলো যে দেখো, সালমান আলী আগা প্রথম ওভার বোলিং করতে এসেছিল। হ্যাঁ, এই জিনিসটা দেখে সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছিল যে সালমান আলী আগার মধ্যে কনফিডেন্স এসেছে, সে ফার্স্ট ওভার বোলিং করতে এসেছে, সে নিজের দায়িত্ব নিচ্ছে, ভারতকে ম্যাচ হারাবে, সে এরকম একটা তার মধ্যে দায়িত্ববোধ এসেছে। আর সে রীতিমতো তার প্ল্যানে সাকসেস পায়। সে আরামসে তোমার আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান অভিষেক শর্মার মতন প্লেয়ারের উইকেট পেয়ে যায়, সেটাও 0 রানে। অভিষেক শর্মা 0 রানে আউট হয়ে যায় কালকে সালমান আলী আগার বলে। তো এই জায়গায় সালমান আলীর আগার এনার্জি, কিছুটা টেনশন বলো বা এগুলো সব দূর হয়ে যাওয়ার কথা। এবং মানে তুমি বলতে পারো এক প্রকার যে সালমান আলী আগার মনে আলাদা লেভেলের ঊর্জা থাকা উচিত, যে সে প্রথম ওভারে এসে 0 রানে ভারতের সর্বোচ্চ টি20-র বেস্ট অফ দ্য বেস্ট ব্যাটসম্যানকে আউট করেছে। কিন্তু সালমান আলী আগা তার পরের ওভারে মানে 2টো ওভার বোলিং করেছে সালমান আলী আগা, 2 ওভার। আর এই 2 ওভারে সালমান আলী আগা একটা উইকেট নিয়েছে, মাত্র 10টা রান দিয়েছে 2 ওভারে। তো তুমি যদি ক্যাপ্টেন হতে সেই জায়গায় কি করতে? অবশ্যই তুমি 4টে ওভার নিজের কমপ্লিট করতে। কিন্তু সালমান আলী আগা সেটা করেনি। আর কেন করেনি? কারণ তার মধ্যে ডর ছিল, ভয় ছিল, টেনশন ছিল। আর কিসের টেনশন ছিল? সালমান আলী আগা প্রথম 2টো ওভারই করেছে, তার এইটা কারণ তখনও পর্যন্ত ঈশান কিষান ব্যাট চালানো শুরু করেনি। আর ঈশান কিষান যখনই ব্যাট চালানো শুরু করলো, তখন সালমান আলী আগার মধ্যে এইটুকু আর কনফিডেন্স নেই, মানে বিন্দুমাত্র কনফিডেন্স আর ছিল না। সালমান আলী আগা ভাবছিল যে যদি আমি বলে যাই আর আমাকেও যদি এইভাবে চার্জ করে, আমাকেও যদি ঘা কতক ধরিয়ে দেয়, তাহলে সম্পূর্ণ ম্যাচ হারার দায়িত্বটা বোধহয় আমার ঘাড়ে পড়ে যাবে। আর এই ভয়েতে, জাস্ট ফর এই ভয়েতে সালমান আলী আগা বোলিং করতেই এলো না। যেখানে সবচেয়ে ভালো বোলিং সালমান আলী আগাই করেছিল কালকে, সবচেয়ে ভালো বোলিং করেছিল। শুধু তাই নয়, আরো একটা কথা বলি, যেখানে আবরার আহমদ মার খেয়ে যাচ্ছে, যেখানে পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার 2 ওভারে 31 রান দিয়ে দিয়েছে, মানে সাইন্স আফ্রিদি, সেই জায়গাতেও তাদেরকে বারবার বল দিচ্ছে, কিন্তু নিজে বল করতে আসেনি সালমান আলী আগা। তো এইখানেই বোঝা যায় যে ক্যাপ্টেনের কনফিডেন্স কতটুকু।
ঝাঁট বাড়াবার কনফিডেন্স ছিল কালকে সালমান আলী আগার মধ্যে, বিন্দুমাত্র কনফিডেন্স লেভেল নেই। এবার আমি বলি তৃতীয় ভুলটা কি? একটা কথা আছে জানো তো, যে মানুষ আর ছাগলের মধ্যে পার্থক্য থাকে, মানুষ আর ছাগলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তো কালকে অ্যাকচুয়ালি পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি যেহেতু দানাদান মার খেয়েছে, সেহেতু পাকিস্তান সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে নামার আগেই ড্রেসিং রুমেই ডিসিশন নিয়ে ফেলেছিল যে আমাদের উচিত যে প্রথমেই ফাস্ট বোলাররা যখন ঢুকবে, মানে ভারতীয় ফাস্ট বোলাররা যখন ঢুকবে, তখন তাদেরকে অ্যাটাক করা। কেন অ্যাটাক করবে? কারণ এই পিচে স্পিনাররা উইকেট পাচ্ছে, স্পিনারদেরকে মারা মুশকিল হবে, যার জন্য তারা আগের থাকতেই প্ল্যানিং, ড্রেসিং রুম থেকে প্ল্যানিং করে এসেছিল যে ভারতীয় ফাস্ট বোলাররা বল করতে এলেই আমরা প্রথম ওভার থেকে তাদের উপরে অ্যাটাক করব। কিন্তু এটাই হলো সবচেয়ে বড় ভুল, এটাই হলো তাদের সবচেয়ে বড় ভুল। তাদের বোঝা উচিত ছিল যে মানুষ আর ছাগলের মধ্যে পার্থক্য থাকে। তাদের প্রিমিয়াম ফাস্ট বোলার মার খেয়েছে বলে আমাদেরও যে ফাস্ট বোলারদের কোয়ালিটি অতটাই জঘন্য হবে, এটা তারা বুঝতে পারেনি। তাদের এটা কোনো আইডিয়াই ছিল না যে ভারতীয় ফাস্ট বোলার আর পাকিস্তানের ফাস্ট বোলারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা শুধু গতি নয়, আমরা বিভিন্ন ভেরিয়েশনও ইউজ করি, আর সেই ভেরিয়েশনের চক্করেই প্রথম দু ওভারে যখন জসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়া এই দুজন মিলে প্রথম দু ওভারই তিনটে উইকেট হারিয়ে ফেলে, মানে সরি তিনটে উইকেট নিয়ে নেয়, আর পাকিস্তানের 3টে উইকেট হারিয়ে যায়। তো সুতরাং তুমি একবার ভেবে দেখো, যদি সামনে তোমার টার্গেট 176 রানের হয় আর তুমি প্রথম ওভার থেকেই চার্জ করতে গিয়ে 3খানা উইকেট প্রথম দু ওভারে হারিয়ে ফেলো, তাহলে অলরেডি তুমি ম্যাচ ফিনিশ করে দিলে, অলরেডি নিজের তরি নিজেই ডুবিয়ে দিলে, এরকম একটা বিষয়। পাকিস্তান কালকে প্রথম দু ওভারে 3 উইকেট হারিয়ে ফেলেছে, তার মানে প্রথম দু ওভারেই পাকিস্তান অলরেডি ম্যাচ হেরে গেছিল ভারতের সাথে, অলরেডি হেরে গেছিল। কালকে ভারত পাকিস্তানের সাথে খেলেনি, রীতিমতো ছেলে খেলা করেছে, জাস্ট একটা শিশুর সাথে খেললে যেভাবে খেলে সেইভাবে খেলেছে এক কথায়। তো যাই হোক, এইটা ছিল আমার ওপিনিয়ন। বাকি তোমাদের ওপিনিয়নটা অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। আমার এটাই মনে হয় যে পাকিস্তান কালকে অনেকগুলো ভুল করেছে, অনেকগুলো। তাদের না বডি ল্যাঙ্গুয়েজ ছিল, না মাইন্ডসেট ঠিকঠাক ছিল, না সঠিক প্ল্যানিং ছিল, কোনো কিছুই ছিল না। ভারতের মতো বড় টিমের সাথে জিততে গেলে তোমার সবচেয়ে বড় প্রয়োজন হলো তাগড়া লেভেলের প্ল্যানিং, তাগড়া লেভেলের কনফিডেন্স, মাইন্ডসেট, যেটা ভারতীয় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছিল, কিন্তু ছিল না পাকিস্তানি প্লেয়ারদের মধ্যে। সুতরাং তুমি হারবে এটা নিশ্চিত। আর পাকিস্তান ভারতের সাথে এত অতিরিক্ত হারে যে তাদের কনফিডেন্স লেভেল এমনি গায়েব হয়ে যায় ভাই, এমনি গায়েব হয়ে যায়। ভারতের নাম শুনলেই তাদের মনে একটাই আওয়াজ ওঠে, আজ তো গয়া বেটা, আজ তো গয়া। বাকি চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তোমাদের অপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।